ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ক্লাস 12-এর NCERT বই থেকে কিছু সমাধান নিয়ে। চলো আর সময় নষ্ট না করে আজকের প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। আজকের 7 নম্বর কোশ্চেন বলেছে এ সেটের ওপর একটি রিলেশন আর এক্স কমা ওয়াই, এক্স এন্ড ওয়াই হ্যাভ সেম নাম্বার অফ পেজেস। এই এক্স ওয়াই জেড এক একটা বই, সেই বইগুলো কোথায় আছে না এ সেটের মধ্যে আছে, এবং দেখাতে বলেছে এই আর সেটটি ইকুইভ্যালেন্স রিলেশন। একটি রিলেশন কখন রিফ্লেক্সিভ হয় না, আমরা জানি এ কমা এ ইজ বিলংস টু রিলেশন ফর অল এ ইজ বিলংস টু সেট এ, এটা যখন হোল্ড করবে। সেক্ষেত্রে আমরা যদি এই রিলেশনটার ক্ষেত্রে দেখি a comma a belongs to relation, that means a and a have a same number of page। সে তো স্বাভাবিক ব্যাপার, a তো একটাই বই, তাহলে একটা বই দুইবার যদি বলা হয় সেম নাম্বার পেজ, সো তো সেম নাম্বার পেজ থাকবেই। তখন আমরা বলবো দিস ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন। একটি রিলেশন কখন সিমেট্রিক হয় না, আমরা জানি যে a comma b is belongs to relation, this is implies b comma a is belongs to relation for all a comma b is belongs to set a। তাহলে আমরা যদি মনে করে দিই লেট a comma b is belongs to relation, so this is implies a and b have same number of pages। তবে আমরা এটা দেখাতে পারি যে b and a have same number of pages, তাই না? তাহলে এটা আমাকে আবার কি ইমপ্লাইজ করছে না b, a is belongs to the relation। তাহলে আমরা বলতে পারছি দিস ইজ আ সিমেট্রিক রিলেশন। এই রিলেশনটাকে আমি ট্রানজিটিভ প্রমাণ করার জন্য কি করব, লেট a, b is belongs to relation and b, c is also belongs to relation for all a, b, c is belongs to set a। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে a and b have the same number of pages, and এইটা কি ইমপ্লাইজ করবে না b and c have same number of pages। therefore এইখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি a and c have same number of pages। ওকে, তাহলে এটা আমাকে কি ইমপ্লাইজ করে দিচ্ছে a, c is belongs to the relation। তাহলে আমরা দেখতে পেলাম এই রিলেশনটা কি ট্রানজিটিভ হলো। Therefore, this relation is an equivalence relation। আজকের 8 নম্বর কোশ্চেন বলেছে আর একটি রিলেশন এ সেটের ওপর কিরকম রিলেশনটা a, b such that mod of a minus b is an even number, এবং দেখাতে বলেছে এই আর একটি ইকুইভ্যালেন্ট রিলেশন। এই প্রবলেমটি সমাধানের জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে রিলেশনের পার্ট নাম্বার 4-এর যে ভিডিও, সেখানে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন 7 নাম্বারটা আমরা দেখে নিবে, সেম কোশ্চেন, সেখানে এই প্রবলেমটি আমরা সমাধান করেছি। এই অঙ্কটির পরের পার্টটা বলেছে শো দ্যাট অল দ্য এলিমেন্ট অফ 1, 3, 5 আর রিলেটেড টু ইচ আদার অ্যান্ড 2 and 4 আর রিলেটেড টু ইচ আদার। সেটুকুটা সমাধানের জন্য আমরা কি করব না এই রিলেশনের যে পদগুলো, সেই রিলেশনের পদগুলো বের করে নেব। কি পদগুলো বের করে নেব, শুরুতে আমাদের জানতে হবে ইভেন নাম্বার কি। ইভেন নাম্বারের সেটটা কি হয়ে থাকে 0 +- 2 +- 4 এই টাইপের। তাহলে আমরা ইভেন নাম্বার বের করতে গিয়ে প্রথমে এই দুটোর বিয়োগফল যদি 0 দেখাতে পারি, তাহলে 0 কি হবে না 1, 1 যদি নেই মানে 1 - 1 0, 2 - 2 0, 3 - 3 0, 4 - 4 0, 5 - 5 0। তাহলে এই সমস্ত পদগুলো হবে। আর কি হতে পারে, বিয়োগফলটা +2 - 2 হতে পারে, তাহলে এটা 1, 3 হতে পারে, 3, 1ও হতে পারে, তাই না? তারপরে কত হতে পারে 2, 4 হতে পারে, 4, 2ও হতে পারে, তারপর 3, 5 হতে পারে, 5, 3 হতে পারে। তারপর এদের বিয়োগফলটা 4 হতে পারে +- 4, তাহলে +- 4 কখন হবে, যখন 1, 5 হবে অথবা 5, 1 হবে। এছাড়া আর কখনো 4 হওয়া সম্ভব নয়, তাই না? তাহলে সেটটা আমার এতটুকুই এলিমেন্টগুলো নিয়ে তৈরি হবে। এবার আমরা দেখব কি বলেছে এই রিলেশনে 1, 3, 5 এই পদগুলি নাকি নিজেদের মধ্যেই সম্পর্কযুক্ত। তাহলে খেয়াল করে দেখো এই 1, 1-এর সঙ্গে সম্পর্কযুক্ত, 1, 3-এর সঙ্গে, 3, 1-এর সঙ্গে,
আবার 3 5-এর সঙ্গে, 5 3-এর সঙ্গে, 1 5-এর সঙ্গে, 5 3-এর সঙ্গে। তাহলে এই পদগুলো এরা নিজেরাই নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত হয়ে আছে। এবং উল্টো দিকে যদি বলি 2 2-এর মধ্যে, 2 4-এর মধ্যে, 4 2-এর মধ্যে, 4 4-এর মধ্যে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে 2 এবং 4 এরা নিজেরাই নিজেদের মধ্যে সম্পর্ক গঠন করে আছে। কিন্তু আরেকটা পার্ট বলেছে দেখো, যে 1 3 5 আর নট রিলেটেড টু 2 4। দেখো 1 3 5 2 আর 4-এর সঙ্গে কোথাও সম্পর্ক গঠন করেনি, তাই না? তাহলে আমরা এই প্রবলেমটা সমাধানের জন্য এই সেটটাকে আগে ফাইন্ড আউট করব। করলেই আমরা এই লাইনে বলতে পারবো 1 3 5 আর রিলেটেড টু ইচ আদার and 2 4 is also related to each other, but 1 3 5 is not related to 2 4. আজকের 9-এর 1 নম্বর কোশ্চেন বলেছে আর একটি রিলেশন, সেই রিলেশনটা এ সেটের ওপর। এ সেটটা কেমন? x is belongs to z such that 0 less than equal to x less than equal to 12। অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো কেমন হবে? 0 থেকে 12 পর্যন্ত ইন্টিজার ভ্যালু, অর্থাৎ 0 1 2 3 4 করে 12 পর্যন্ত। রিলেশনটা কেমন বললো? রিলেশনটা বলেছে a, b such that mod of a minus b is a multiple of 12। দ্যাট মিনস এই যে a minus b, এই যে রেজাল্টটা আসবে মড ভ্যালু, এটা মাল্টিপুল অফ 4। মাল্টিপুল অফ 4 মানে কত? মাল্টিপুল অফ 4 মানে 0 4 8 12 16 হতে পারে না। কেন 16 হতে পারে না? কারণ x এর ভ্যালুটা 12 পর্যন্ত। তাহলে আমার মাল্টিপুল অফ 4-এর যে সেটটা আসবে সেটা কত হবে? 0 4 এবং 12। ওকে, এই রিলেশনটি আমাকে দেখাতে বলেছে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমরা কি করব? একে একে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ কি টেস্টগুলো করে নেব। রিফ্লেক্সিভ টেস্ট কিভাবে করে না, ফর অল এ ইজ বিলংস টু সেট এ, দিস ইজ ইমপ্লাইজ এ কমা এ ইজ বিলংস টু রিলেশন। তাহলে আমরা বলতে পারবো কি এটা রিফ্লেক্সিভ। তাহলে এটা দেখা যাক কি ইমপ্লাইজ করছে। এটা ইমপ্লাইজ করছে a মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইজ এ মাল্টিপল অফ কত? 4, তাই না? ইজ এ মাল্টিপল অফ 4। তাহলে আমরা বলতে পারি কি ইমপ্লাইজ করছে a কমা এ ইজ বিলংস টু দ্য রিলেশন ফর অল এ ইজ বিলংস টু সেট এ। তাহলে আমরা বলতে পারবো এই রিলেশনটা কি না রিফ্লেক্সিভ। এবার আমরা সিমেট্রিক টেস্ট করি। সিমেট্রিক টেস্ট করার জন্য কি করব? লেট অ্যাজিউম a, b is belongs to relation for all a, b is belongs to set a। তাহলে এটা কি ইমপ্লাইজ করবে? এটা ইমপ্লাইজ করবে a minus b is a multiple of 4। That means mod of a minus b is equal to 4 into k, where k is belongs to set integer। তাহলে এটা কি ইমপ্লাইজ করবে? b মাইনাস এ, এটা লেখা যেতে পারে a মাইনাস বিটাকে b মাইনাস এ মডের মধ্যে মাইনাস কমন নিলে কী হবে? সেটাই সেম থেকে যায়। তাহলে আমরা লিখতে পারি 4k। তাহলে আমরা এটা কি ইমপ্লাইজ করছে? b মাইনাস এ মড ইজ এ মাল্টিপল অফ 4। দ্যাট মিনস b কমা এ ইজ বিলংস টু দ্য রিলেশন। তাহলে a কমা বি রিলেশনে আছে, আমরা দেখাতে পারলাম b কমা এও রিলেশনে আছে। তাহলে আমরা কি বলবো না আর রিলেশনটি সিমেট্রিক। এবার আমরা ট্রানজিটিভ টেস্ট করব। তার জন্য কি করছি? লেট a কমা বি ইজ বিলংস টু রিলেশন অ্যান্ড b কমা সি ইজ অলসো বিলংস টু রিলেশন ফর অল a কমা বি কমা সি বিলংস টু সেট এ, এই সেটের মধ্যে। তাহলে এইটা কি ইমপ্লাইজ করবে? এটা আমাকে ইমপ্লাইজ করবে মড অফ a মাইনাস বি দিস ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ 4। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু পি, অ্যান্ড এটা কি ইমপ্লাইজ করবে? মড অফ বি মাইনাস সি ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ 4। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু কিউ, হোয়ার পি কমা কিউ ইজ বিলংস টু সেট ইন্টিজার। কেমন? তাহলে আমরা এই দুটো যদি অ্যাডিং করি, মড অফ এ মাইনাস বি প্লাস অফ বি মাইনাস সি, তাহলে এটা কি হলো? 4p প্লাস 4q। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে? তাহলে এটা ইমপ্লাইজ করছে a মাইনাস সি ইজ ইকুয়াল টু 4r। তাহলে এখানে আর কি জিনিস না, আর ইকুয়াল টু হচ্ছে p প্লাস কিউ হুইচ ইজ অলসো বিলংস টু জেড। ওকে, তাহলে এটা আমাকে কি ইমপ্লাইজ করছে না, এটা ইমপ্লাইজ করবে a কমা সি ইজ বিলংস টু দ্য রিলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি a কমা বি রিলেশনে আছে, b কমা সিও রিলেশনে আছে। এটা আমাকে ইমপ্লাইজ করছে a কমা সি রিলেশনে আছে। তাহলে আমরা কি বলবো? আর ইজ এ ট্রানজিটিভ।
and symmetric and reflexive. So R is the equivalence relation. কেমন? এই অঙ্কটা সেকেন্ড পার্ট আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য সেট অল দ্য এলিমেন্টস আর রিলেটেড টু ওয়ান ইচ কেস। তাহলে আমরা প্রথমে এই ওয়ান এলিমেন্টের সঙ্গে মড অফ এক্স মাইনাস এ ইজ মাল্টিপল অফ 4 যে এলিমেন্টগুলো যুক্ত আছে, অর্থাৎ এখানকার এ এবং বি এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে 1 আর একটা পয়েন্ট বি, সেই বি পয়েন্টটাকে আমরা খুঁজে বের করতে বলেছে। সেই বি পয়েন্টগুলো কি হতে পারে, অর্থাৎ একের সঙ্গে কোন পদটা যদি বসে এই জায়গাটায় তবে এ মাইনাস বি একটা মাল্টিপল অফ 4 হবে। তাহলে আমরা সেটটা দেখি কি কি হচ্ছে। এলিমেন্টে 1 যদি বসিয়ে নেই এই জায়গায়, তাহলে 1কে 1 দিয়ে যদি বিয়োগ করি তাহলে 0, তাহলে 0 ইজ এ মাল্টিপল অফ 4। এবার 1-এর সঙ্গে যদি আমি 5 নেই, তাহলে 1 থেকে 5 বিয়োগ করলে কত হবে, -4, মড থাকলে সেটা +4, তাহলে 4-এর আরেকটা কী হলো 4-4-এর মাল্টিপল 4। আচ্ছা, আরেকটা কী হতে পারে 1,9, 1,9 কেন হতে পারে, যদি বিয়োগ করি কত হবে 8, তাহলে 8ও আছে তার মধ্যে। এবার 1, কী নেব 13 নিলে কী হবে 12 আসবে, কিন্তু সেটের মধ্যে আমার 13 নেই, তাহলে আমরা এই পদটা আর নিতে পারবো না। তাহলে আমার যে ওয়ান রিলেটেড পদগুলো সেই পদগুলো কত, সেই পদগুলো হচ্ছে 1, 5 and 9। এই 1, 5 and 9 1 কাদের সঙ্গে রিলেশন করেছে, 1, 5 এবং 9-এর সঙ্গে রিলেশন করেছে। তাহলে আমার যে সেটটা হবে সেই সেটটা হচ্ছে 1, 5, 9-এর সেট। ওকে, আজকের 9-এর 2 নম্বর কোশ্চিন বলেছে আর একটি রিলেশন এ সেটের উপর, রিলেশনটা কেমন, এ ইকুয়াল টু বি। আমাকে এ যে সেটটা দেওয়া আছে সেই সেটের এলিমেন্টগুলো বলা আছে আগের মতোই 0 থেকে 12 পর্যন্ত, এবং এই রিলেশনটা দেখাতে বলেছে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমরা প্রথমে কি টেস্ট করব না, রিফ্লেক্সিভ টেস্ট করব। রিফ্লেক্সিভ টেস্ট কিভাবে করি না, ফর অল এ বিলংস টু সেট এ যদি হয় তাহলে এটা যদি ইমপ্লাইজ করে এ কমা এ বিলংস টু রিলেশন, তাহলে আমরা বলতে পারবো এটা রিফ্লেক্সিভ রিলেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু কী হতে পারে, এ ইজ ইকুয়াল টু এই হয়, তাই না, ফর অল এ ইজ বিলংস টু সেট এ, তাহলে আমরা বলবো এ কমা এ ইজ বিলংস টু দ্য রিলেশন। সো এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ রিলেশন। এবার আমরা টেস্ট করব সিমেট্রিক কীভাবে টেস্ট করব, যার জন্য আমি মনে করে নিচ্ছি লেট এ কমা বি ইজ বিলংস টু রিলেশন ফর অল এ কমা বি বিলংস টু সেট এ। তাহলে এটা ইমপ্লাইজ কী করবে, এ ইকুয়াল টু বি, তাহলে উল্টো দিক থেকে আমি বলতে পারি বি ইকুয়াল টু এ। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, এটা ইমপ্লাইজ করছে বি কমা এ ইজ বিলংস টু দ্য রিলেশন, এ কমা বি রিলেশনে আছে, বি কমা এ রিলেশন আছে, সো দিস ইজ কি সিমেট্রিক। এবার ট্রানজিটিভ টেস্টটা করে দেখি কীরকম হয়। লেট a comma b is belongs to the relation and b comma c is also belongs to relation for all a comma b comma c belongs to set a। তাহলে এটা কি নির্দেশ করবে, এটা নির্দেশ করবে কি a equal to b, and এটা কি নির্দেশ করবে b equal to c। তাহলে আমরা এই দুটো থেকে লিখতে পারি a equal to b equal to c, that means a equal to c, this is an implies a comma c is belongs to the relation। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কমা বি রিলেশনে যদি থাকে এবং বি কমা সি যদি রিলেশনে থাকে, আমরা প্রমাণ করে দিলাম এ কমা সি রিলেশনের মধ্যে আছে। সো এই রিলেশনটা কি হলো, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। সো রিলেশন আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এই অঙ্কটা একটা সেকেন্ড পার্ট বলেছে কি না, একটা সেট নির্ণয় করতে বলেছে, যে সেটের মধ্যে বলেছে অল দ্য এলিমেন্টস রিলেটেড টু 1। আগের মতোই এখানে 1 থাকবে, এই বি এর মান কত হবে, যার জন্য এ ইকুয়াল টু বি হবে। তাহলে এই জায়গায় যদি আমি দেখি এর মান 1, তাহলে বি এর মানও তো 1 হতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই, তাছাড়া তো 1 আর কারোর সঙ্গে সমান হতে পারে না, তাই না। তাহলে 1 ইজ রিলেটেড টু ইটসেলফ। তাহলে আমার যে সেটটা চাইছে সেই সেটটা কি হবে, একটাই মাত্র পদ, সেটা সিঙ্গেলটন সেট 1। আজকে 10 নম্বর কোশ্চেন বলেছে গিভেন এক্সাম্পল অফ এ রিলেশন। অনেকগুলো রিলেশন বলে দেওয়া আছে, সেই রিলেশনগুলো সম্পর্কে উদাহরণ দিতে হবে। তো এই টাইপের উদাহরণ আমরা এর আগেও করে এসেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে পার্ট 5 এর ভিডিওটি দেখবে, যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন 13 নম্বর অঙ্কটা সেম, অনেকগুলো উদাহরণ সেখানে দেওয়া আছে। এছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের 11 নম্বর কোশ্চেন বলেছে আর একটি রিলেশন এ সেটের ওপর। এ সেটটা কেমন বলেছে, একটি
প্ল্যানের উপর কয়েকটা বিন্দু আছে পি কিউ ও এই টাইপের। পি কিউ হচ্ছে যে কোনো দুটি পয়েন্ট এবং ও হচ্ছে অরিজিন। এই রিলেশনটা কীরকম বলেছে, অরিজিন থেকে পি এর দূরত্ব এবং এই অরিজিন থেকে কিউ এর দূরত্ব নাকি সেম। সো ও পি ইকুয়াল টু ও কিউ, এই রিলেশনটাকে আমাকে দেখাতে বলেছে ইকুইভ্যালেন্স রিলেশন। আজকে আর আমরা এটা সমাধান করছি না, কারণ এই সমাধানটা এর আগেই আমরা পার্ট 4-এ আলোচনা করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে পার্ট 4-এর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেই 9 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিবে, সেখান থেকে তোমরা এই সলিউশনটা পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এছাড়াও উপরে আই বাটন থেকেও লিঙ্কে তোমরা সরাসরি চলে যেতে পারো।